2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পঞ্চম অধ্যায়ে বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানা বিকাশের প্রভাব কতটা। প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, ছাপা বই কিভাবে শিক্ষার গণতন্ত্রী করেছিল, বা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধ আলোচনা করো। প্রশ্নটি এইরকম তিনভাবে আসতে পারে, উত্তর কিন্তু একই হবে। বেশ, ছাপাখানা আগে প্রত্যেকটা মানুষ হাতে লেখা বই পড়তো, আর এই হাতে লেখা বইয়ের দাম অনেকটা বেশি থাকায় শিক্ষা কিন্তু সবার কাছে পৌঁছাতো না। শিক্ষাটা শুধুমাত্র উচ্চবিত্ত যারা মানুষ আছে তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একটা বই কেনার অর্থ ছিল লাক্সারি, একটা পণ্য। তাই ছাপাখানা যখন চালু হয়ে গেল তখন মানুষের হাতে হাতে প্রচুর বই পৌঁছে গেল, শিক্ষার একটা গণতন্ত্রীকরণ হলো, অর্থাৎ সমস্ত স্তরের মানুষ বই কিনে পড়ার সুযোগ পেল। শিক্ষার্থী যারা ছিল তারাও মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পেল। ফলে বাংলা তার সঙ্গে সঙ্গে দেশব্যাপী এক শিক্ষা বিস্তার খুব দ্রুত হারে এগিয়ে যেতে থাকে। এই ছাপা বইগুলি পড়ে শিশু থেকে কিশোর সকলেরই জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়েছিল। তার সঙ্গে সঙ্গে অনেক পত্রপত্রিকাও বাংলায় চালু হয়েছিল। ছাপা বইগুলো যে হাতে লেখা বই ছিল তার তুলনায় অনেকটা নির্ভুল ছিল, অনেকটা তথ্য সমৃদ্ধ ছিল এবং সহজলভ্য, সস্তা ছিল। তাই আমরা বলতে পারি যে এই ছাপাখানা বিকাশ যত হয়েছে, শিক্ষাটা সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছেছে, মানুষের সাংস্কৃতিক জীবনে অনেকটা পরিবর্তন হয়েছিল। যেমন আমরা বলতে পারি যে তৎকালীন বাঙালি সমাজের চিন্তা চেতনা এবং সাংস্কৃতিক জীবনে এই ছাপাখানার বিকাশ অভূতপূর্ব আলোড়ন তৈরি করেছিল। মানুষের মধ্যে যে মধ্যযুগীয় মানসিকতা ছিল সেইটা পাল্টে যায়। বই পড়ে মানুষ আরও আধুনিক, যুক্তিবাদী এবং প্রগতিশীল হতে শুরু করে। এই ছাপাখানা বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার প্রসার হয়, সংস্কৃতির গণতন্ত্রীকরণ হয়, অর্থাৎ শিক্ষা যে আগে উচ্চবিত্ত মানুষের হাতে সীমাবদ্ধ ছিল সেটি সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছায় এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার গণতন্ত্রীকরণ ঘটে। উচ্চবিত্ত থেকে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজের নাগালে চলে আসে শিক্ষা ব্যবস্থা। তার সঙ্গে সঙ্গে বাংলায় গদ্য সাহিত্যের বিকাশ হয় এবং ভাষারও আধুনিকীকরণ হয়। তার মধ্যে আমরা বলতে পারি রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলা গদ্য ভাষা তার আধুনিক ও পরিমার্জিত রূপ পেয়েছিল। যান্ত্রিক মুদ্রণ আবিষ্কারের পরেই বানানের সমতা আসে, জ্যোতি চিহ্ন যেমন দাড়ি কমার সঠিক ব্যবহার শুরু হয়। তারপরে অনেক সংবাদপত্র চালু হওয়ায় মানুষের মধ্যে দেশ বিদেশের খবর পরিবেশন আরও সহজ হয়। যখন ছাপাখানা ছিল না তখন মানুষের মধ্যে সেই খবরাখবর পৌঁছাতো না। মানুষ বুঝতে পারে যে ভারতে যে ঔপনিবেশিক শাসন চলছে সেই শোষণটা কতটা ভয়ানক। খবরাখবর পেয়ে মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলে। মানুষের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। এর মূলে ছিল ছাপাখানার বিকাশ। লোক সংস্কৃতি ও গণসাহিত্যেরও প্রসার ঘটে। যেমন বলতে পারি কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত, পাঁচালী ব্রতকথা লোক সাহিত্য ছেপে গেছিল বাজারে। এর ফলে বাংলা লোক সংস্কৃতি এক নতুন জীবন পায়। পাশাপাশি সমকালীন সমাজে নানা অসঙ্গতি ও বাবু কালচারও ব্যঙ্গ করে নকশা জাতীয় সাহিত্যও বিকাশ ঘটেছিল। যেমন আমরা বলতে পারি হুতুম প্যাঁচার নকশা, অর্থাৎ বাঙালির বিনোদন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল। আর সবথেকে বড় কথা, ভারত সেই সময় স্বাধীন ছিল না, আর এই স্বাধীনতা পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেমের উন্মেষ হয়েছিল বিভিন্ন বইপত্র এবং বিভিন্ন খবরাখবর সংবাদপত্রের মাধ্যমে পাওয়ার পরেই। তাই আমরা বলতে পারি যে ছাপাখানা একদিকে যেমন শিক্ষার বিস্তার ঘটেছিল, একদিকে প্রত্যেকটা মানুষের মধ্যে জাতীয়তাবোধ, স্বদেশপ্রেম এরও বিকাশ ঘটিয়েছিল। যেমন বন্দে মাতরম যে গানটি আনন্দমঠ উপন্যাসে প্রথম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই গান বাঙালির মুখে মুখে প্রচলিত হয়েছিল, ঘরে ঘরে পৌঁছে গেছিল। বাঙালির মনে স্বাদেশিকতা ও আত্মত্যাগের মন্ত্র গেঁথে দিয়েছিল এই ছাপাখানা বিকাশের পরেই। আমরা
বলতে পারি যে এই বাংলায় যে ছাপাখানার বিকাশ হয়েছিল, অর্থাৎ মুদ্রণ বিপ্লব হয়েছিল, মানুষের যে কুসংস্কার আচ্ছন্ন মন ছিল সেইখান থেকে আধুনিক ও বিশ্বজনীন সংস্কৃতির মুখোমুখি দাঁড় করিয়েছিল, যা পরবর্তীকালে বাংলার নবজাগরণ, অর্থাৎ বাংলার প্রত্যেকটা মানুষ একটা নতুন ভোরের আলো দেখতে পেয়েছিল আধুনিক জ্ঞান বিজ্ঞান, আধুনিক সংস্কৃতির সংস্পর্শে এসে। আর সেটা সম্ভব হয়েছে ছাপাখানা বিকাশের পরেই। এইটাই ছিল বাংলায় ছাপাখানা বিকাশের গুরুত্ব, বা ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তার করেছিল। যেখানে আগে উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল পড়াশোনা, ছাপাখানার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় শিক্ষা। সেই কারণে শিক্ষার গণতন্ত্রীকরণ হয়েছিল, সমাজের উঁচুতলা থেকে নিচুতলা সবাই শিক্ষার সুযোগ পেয়েছিল, এইটা বলা যায়। এটাই ছিল ছাপাখানার বিকাশের প্রভাব।